নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে, খুব সুন্দর। এটা বাচ্চা বড় সবাই এই রেসিপিটা ভালোবাসে, খুব সহজভাবে একদম অল্প টাইমে হয়ে যায়। সকালে কিন্তু ব্রেকফাস্টে বাচ্চাদের জন্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সকাল বিকাল একটা নাস্তাতেও তোমরা এরকম টিফিন দিতে পারো। হ্যাঁ, খুবই ভালো লাগবে। আর এটা খেলে বাচ্চাদের একটুখানি খেলে পেটটাও ভারী লাগবে আর শরীরের জন্য খুব উপকার। তো আজকের আমি সুজি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবো, একদম সহজভাবে। তো এই রেসিপিটা হলো সুজির টিকিয়া। তো এই সুজির টিকিয়াটার জন্যে কি কি লাগছে আর কি দিয়ে করছি, একদম অল্প উপকরণ দিয়ে আর খুব কম সময়ে। তা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো আমি রেসিপিটা বানাই, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, সুজির টিকিয়ার জন্য কি কি নিচ্ছে। এখানটা এক বাটি সুজি আছে আর 3টে আগে থাকতে আলু বয়েল করে রেখে দিয়েছিলাম। আর এটা সরু দানা সুজি, মানে তোমরা যে কোনো সুজি নিতে পারো, মোটা দানা সুজি। এখানটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানটা অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। দেওয়ার পরে এখানটা দেখো কিছুটা কারি পাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কারি পাতা দিয়ে দিলাম। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর 2-3 চামচের মতন সাদা তেল, আর এখানটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো 3 রকম। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা ঝাল হয় না, তোমরা যদি ঝাল না খেতে চাও না দিতে পারো, আমি কিন্তু দিয়েছি কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স। তারপরে দেখো সুজিটা একেবারে ঢাললাম না, অল্প অল্প করে দিয়ে নাড়তে নাড়তে একসঙ্গে দেখো কত সুন্দর একসঙ্গে ঢেলে দিলে দলা পাকিয়ে যাবে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে দেখো একটা আটার মতন ডো বানিয়ে নিলাম, ভালো করে এদিক ওদিক করে নিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর এই কাঁচা লঙ্কায় কিন্তু ঝাল হয় না, আর এই এই টিকিয়াটা একটু কিন্তু ঝাল না দিলে ভালো লাগবে না। এটা বাচ্চারা খেতে পারবে, যতটা মনে হচ্ছে যে ঝাল লাগছে ঝাল লাগবে না, একদম খুব সুন্দর খেতে লাগে। তারপরে এই বয়েল করা আলুগুলো দেখো একে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, নিয়ে এখানটা একটা কড়া বসিয়ে দিলাম। দিয়ে আবার এখানটা অল্প পরিমাণে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে সেই পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো। নিয়ে আবার এখানটাও একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দিয়ে সেই আলু গ্রেট করাটা সেটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। নামার মতন এই আলুর মধ্যেও পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি, আর এখানটা দেখো কাসুরি মেথি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো অল্প পরিমাণে দিলাম, হাফ চামচ করে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু সামান্য হলুদ দিলাম কালারের জন্যে। দিয়ে একসঙ্গে সবকিছু ওই আলুর পুরটাকে ভালো করে বানিয়ে নিলাম। নিয়ে দেখো এখানটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিলাম আলুর পুরটাকে। দিয়ে এবারে যে সুজিটা নামিয়ে রেখে দিয়েছিলাম, সেই সুজিটা যাতে না ডালা পাকিয়ে যায়, একটা থালা চাপা দিয়ে রেখে তারপরে হাতে দেখো তেল লাগিয়ে নিয়েছি, একটু সাদা তেল দিয়ে আটা মাখার মতন ভালো করে ডোটাকে মেখে নিলাম। নিয়ে দেখো রুটির মতন লেচি কেটে এই সুজির মিশ্রণটাকে নিয়ে নিলাম। নিয়ে দেখো গোল গোল করে একটু হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি, এরকম গোল গোল করে বল করে নিয়ে নিলাম। নিয়ে এবার দু হাতে একটু ভালো করে গোল গোল করে শেপ করে দেখো একটু চেপটে চেপটে দিচ্ছি, ছোট ছোট করে লুচির মতন করে চেপটে চেপটে দিলাম। দিয়ে এইভাবে আমি কিছুটা সব এরম করে বানিয়ে নেবো। দেখো এখানটা 4-5টা বানিয়ে নিয়েছি। এবারে যে ভেতরে যে আলুর পুরটা যে স্টাফিংটা করে রেখেছি সেটা একটা চামচের সাহায্যে নিয়ে ভালো করে এটা করে রেখেছি রুটির মতন করে ছোট ছোট করে। দিয়ে আবার একটা ওর উপরে চাপিয়ে দিলাম। দুটোর মাঝখানে আলুর পুরটা দেওয়া আছে, দিয়ে দেখো টিকিয়া শেপে দিয়ে দিলাম ভেতরে আলুর পুর। আর দু সাইড দিয়ে সুজির যে রুটির এটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম টিকিয়াটা। দিয়ে আবার একইভাবে এইগুলো সবকিছু এরম ভাবে বানিয়ে নিচ্ছি আমি। তো এইভাবে দেখো পরপর দুটো করে সাজিয়ে চেপে চেপে দিয়ে একটু হাতে ভালো করে শেপ দিয়ে গোল করে নিচ্ছি, যাতে না খুলে যায়। একটু ভালো করে দুদিক দিয়ে চেপে চেপে দিলাম, আর দেখো কত সুন্দর লাগছে। তো এইভাবে সব বানিয়ে নিচ্ছি। আবার একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি একইভাবে। ফের আমি দুটো এরম ভাবে বল নিয়ে গোল গোল করে চেপটে দুটো হাতের মধ্যে দিয়ে একইভাবে ওই সবকটা বানিয়ে নিলাম আমি। তো দেখো এখানটা কত সুন্দর লাগছে, দেখো এখনই কত ভালো লাগছে। তারপর এখানটা ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানটা ভালো করে তেলটা গরম করে একটুখানি কালো সর্ষে দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে একটু দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দেবো একটু কারি পাতা কুচি। আবার দিচ্ছি কিন্তু আমি কারি পাতা কুচি। এর মধ্যে কারি পাতার গন্ধটা জিরে সর্ষের এই যে ফ্লেভার গুলো এত সুন্দর লাগবে যে বলার মতন। তারপরে দিলাম একটু রেড চিলি পাউডার, দিয়ে একটু কালারের জন্য দিলাম।
আর দেখো এবারে তেলের মধ্যে একসঙ্গে সবকিছুগুলো ভেজে নিচ্ছি, গন্ধটা খুব সুন্দর উঠছে। তারপরে যে টিকিয়াগুলো আমি বানিয়ে রেখেছি সেই টিকিয়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে। তো এইখানটা আমি ৪ টে টিকিয়া একসঙ্গে দিয়ে দিলাম, ৪-৫ টা। দিয়ে ভালো করে আমি এটাকে হালকা গ্যাসটাকে কমিয়ে ভাজবো, বেশি জোরে দেবো না যাতে না পুড়ে যায়। দু সাইড দিয়ে হালকা করে ভেজে নেবো। তো এবার দেখো এই দিকটা লাল হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে সবকটা উল্টে দিলাম, কত সুন্দর লাগছে দেখো। তো এবারে আমি কি করবো, উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার একটা একটা করে আস্তে আস্তে তুলে নেবো। তো এবারে খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি প্লেটে। তো সব কটা একইভাবে তুলে নিলাম প্লেটের মধ্যে। এইগুলো ভেজে তুলে নিয়েছি একইভাবে, ফের ওই একই সর্ষে ফোড়ন, জিরে ফোড়ন, একটু রেড চিলি পাউডার, কারি পাতা সমস্ত কিছু দিয়ে তেলের মধ্যে ফের আর যে টিকিয়াগুলো আছে সেইগুলো আবার দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আবার এই একইভাবে আমি এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেবো। তো দেখো উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে। এইদিকেও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালো মতন। তো এইগুলো আমি একইভাবে সবকিছু তুলে নিলাম ভেজে। তো আমার এখানটা তোলা হয়ে গেছে। তো দেখো আমি প্লেটে তুলে নিয়েছি। তো কত সুন্দর লাগছে দেখো, টিকিয়াগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। একদম মনেই হচ্ছে না যে এটা সুজি দিয়ে আমি আলু দিয়ে টিকিয়া বানিয়েছি, যে কি খাচ্ছি কেউ বুঝতেই পারবে না। আর আলুর যে পুরটা হয়েছিল এত সুন্দর, এটা খেতে হয়েছিল যে বলার মতন না। আর কোনো এই যে এতগুলো আমি কাঁচা লঙ্কা দিলাম, সবকিছু কোনো ঝাল হয়নি। একদম খুব সুন্দর, মানে কি বলবো, মশলাদার টিকিয়া যাকে বলা হয়। তো আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো দেখো আমি ২ পিস করে তোমাদের মাঝখান দিয়ে একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যে কিরকম লাগছে। তো এখানটা দেখো আমি ছুরি দিয়ে কাটছি, নিয়ে দেখো ভেতরের পুরটা কত সুন্দর হয়ে আছে। দু সাইড দিয়ে দেখো মাঝখানে আলুর পুর আর ভেতরে এই আলুর পুরটা কিন্তু যদি বেঁচে যায় থেকে যায়, তোমরা এইভাবে স্যান্ডউইচ বানিয়েও বাচ্চাদের টিফিনে দিতে পারো এই পুরটা দিয়ে। তো এইখানটা দেখো আমি দেখানোর পর আলাদা আর একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে আমি একটু এখানটা ভালো করে সাজিয়ে নেবো। তো এখানটা আমি সব একটা একটা করে চারিদিক দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তার মাঝখানে একটা বাটি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু সস দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা তো শুধু খেতেই ভালো লাগে, চায়ের সঙ্গেও ভালো লাগে, সস লাগে না, তাও আমি দিলাম। বাচ্চারা একটু সস খেতে ভালো লাগে, ওদের যদি একটু সস দাও ওরা সসটা পছন্দ করে। তো কত সুন্দর লাগছে, খেতেও অপূর্ব। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি তোমরাও কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও, এই টিকিয়াটা খুব সুন্দর লাগবে। মনেই হবে না যে তুমি মাংস ছাড়া টিকিয়া খাচ্ছ, কি মাংস দেওয়া নেই কি নেই, একদম মাংসর স্বাদের মতনই পাবে। এইভাবে একটা টিকিয়া করে যদি একটা নাস্তাতে রাখো, বাচ্চাদের এরকম টিফিনে, বড়দের টিফিনে যদি দিতে পারো, ওদের খেলে খুব সুস্বাদুও লাগবে, একটা হেলদি খাবার। আর এটা কিন্তু পেটও ভার রাখে। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি তোমরাও একবার বাড়িতে এরম ভাবে বানিয়ে খাও, বাচ্চাদের টিফিনে দাও, বড়দের দাও, সন্ধ্যে সকালে টিফিনে একটা রাখো, খুবই ভালো লাগবে। তা বন্ধুরা যদি রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করো, আমার ইনস্টাগ্রাম আছে সেটাকেও ফলো করবে। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।